বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে প্রথম মেধা তালিকাতে যারা ভর্তি ইতিমধ্যে হয়েছে এবং বিষয় পরিবর্তনের জন্য মাইগ্রেশন অন করেছো, তোমাদের এই মাইগ্রেশনের রেজাল্টটা কিন্তু প্রকাশ হয়েছে। কিভাবে রেজাল্ট চেক করতে হবে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব এবং কি দিক নির্দেশনা রয়েছে তোমার জন্য। যদি পরিবর্তন হয় করণীয় কি থাকবে, যদি না হয় তাহলে কি করণীয় থাকবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। শুরুতে জেনে নেব রেজাল্ট কিভাবে চেক করতে হবে। দেখো, রেজাল্ট দেখার জন্য কিন্তু বেসিক দুইটা পদ্ধতি, একটা হচ্ছে SMS এর মাধ্যমে, আরেকটি হচ্ছে ওয়েবসাইটে। তো আমি সবসময় বলি ওয়েবসাইটে দেখা সব থেকে বেশি সহজ, কারণ SMS এ দেখতে গেলে অনেক সময় রেজাল্ট আসতে লেট হয়, আবার টাকা দিতে হয়, আবার দেখা যায় যে টাইম এক্সপায়ার দেখায়। সো তোমরা ওয়েবসাইট থেকে খুব সহজে চেক করে নিতে পারবে। প্রথমে তো তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর অনার্স ট্যাব থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। এবার তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার, পিন নাম্বার এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। এবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমার অ্যাডমিশন ইনফরমেশনে ঠিক এভাবে দেখানো হবে। যদি তোমার সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে বলা হবে ইউ আর রিঅ্যাসাইন্ড সাবজেক্টের নাম। তোমার যে নতুন সাবজেক্টটা দেওয়া হয়েছে, পরিবর্তন যে সাবজেক্টটা হয়েছে ওই সাবজেক্টের নাম থাকবে। আর তোমার কলেজের নাম থাকবে অ্যাকর্ডিং টু ইয়োর গিভেন সাবজেক্ট প্রিফারেন্স। এর সাথে ইউর অ্যাডমিশন প্রসেস কমপ্লিটেড এটা দেখানো হবে। ইউ ওয়ার প্রিভিয়াসলি অ্যাসাইন্ড, মানে আগে যে সাবজেক্টে তোমার সুযোগ হয়েছিল সাবজেক্টের নামটা থাকবে। ফার্স্ট মেরিট লিস্টে সুযোগ হয়েছিল সেটি জানানো হবে। প্লিজ ক্লিক অন ডাউনলোড সাবজেক্ট চেঞ্জ ফ্রম টু ডাউনলোড ইউর সাবজেক্ট চেঞ্জ ফ্রম। এই যে ডাউনলোড সাবজেক্ট চেঞ্জ ফ্রম অপশন দেখতে পাচ্ছ, এইখানটাতে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে একটা ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে। এইবার ওই ফর্মটা তোমাকে কলেজে জমা দিতে হবে। এই কাজটুকুই শুধু করতে হবে যাদের সাবজেক্ট পরিবর্তন হবে। আর যাদের সাবজেক্ট পরিবর্তন হবে না, তোমাদের আগে যে সাবজেক্টে সুযোগ হয়েছিল ওই সাবজেক্টের তথ্যই দেখানো হবে। মানে দেখানো হবে ইউ আর অ্যাসাইন্ড, সাবজেক্টের নাম থাকবে, কলেজের নাম থাকবে, অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট থাকবে এবং ইউর অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি কমপ্লিটেড, এইটা দেখানো হবে। শুধু এইটাই দেখানো হবে, আর এরকম সাবজেক্ট চেঞ্জ ফ্রম অপশন আসবে না। তো তোমরা যাদের সাবজেক্ট পরিবর্তন হবে না, অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে আমি নতুন অন্য কোনো সাবজেক্টে কি যেতে পারবো না? অন্য সাবজেক্টে তোমাকে যেতে হলে মাত্র একটা পথই তোমার খোলা রয়েছে, সেটি হচ্ছে ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে নতুন করে আবেদন করা। এখন তোমার ডিসিশন তুমি নিজে নিবে, কারণ রিলিজ স্লিপে গিয়ে দেখা যায় যে অনেক সময় চান্স হয় না অনেক শিক্ষার্থীর, রিলিজ স্লিপে যেহেতু আসন কম থাকে। তো সব কিছু বিবেচনা করে তুমি একটা ভালো ডিসিশন নাও এবং কি করবে এটা তোমার উপর ডিপেন্ড করছে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো সবাই, ধন্যবাদ।